আসসালামু আলাইকুম। একটু আওয়াজটা শুনান তো। আওয়াজটা শুনে হয়তো বোঝা যাচ্ছে যে এই জিনিসটা কতটা ক্রিসপি হয়েছিল। আমি বানিয়েছিলাম KFC স্টাইলের চিকেন পপকর্ন। তো এটা বানানোর জন্য চিকেনগুলোকে আমি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। লাইক পপকর্ন যেমন থাকে ঠিক তেমন। এরপরে এটাতে আমি দিলাম আদা বাটা, জিরা বাটা, আদার সাথে একটু রসুনও মিক্স করে পেস্ট করা ছিল। আর তারপরে এখানে বেশ কিছুটা পরিমাণ আমি পাপরিকা পাউডার দিলাম। আর দিলাম লবণ। লবণটা টেস্ট ওয়াইজই আমি এখানে ব্যবহার করেছি। আর আমি এখানে কালো গোলমরিচ ক্রাশ করে সেটা এখানে অ্যাড করেছি। এবার হাতের সহায়তায় খুব ভালোভাবে মিক্স করে এটাকে ম্যারিনেশনের জন্য সময় দিতে হবে 30 থেকে 1 ঘন্টা। তবে যেহেতু চিকেনটা খুব বেশি ছোট সাইজ করে কাটা, তো বেশিক্ষণ এটাকে ম্যারিনেশনের টাইম দেওয়ার দরকার নেই। চিকেনটা ম্যারিনেট হতে থাক ততক্ষণে আমরা একটা বাটার মিল্ক বানিয়ে ফেলি। বাটার মিল্ক বানানোর জন্য এখানে 1 টিস্পুনের মতন পাউডার মিল্ক নিয়ে আড়ংয়ের একটা দুধের প্যাকেট ওটাকে জাল করতে দিয়েছিলাম। সেখান থেকে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে এক্সকিউজ মি, আমি আসলে হাত দিয়ে এই জিনিসটা মিক্স করছি। প্লিজ কেউ জিনিসটা বাজেভাবে নিয়েন না। যেকোনো কিছুতে আমার হাতটা সবার আগে যায়। লাইক চামচ ইউজ করার কথা মনে ছিল না। তো তারপরে এখানে আমি লেবুর রস চিপে দিচ্ছি। অ্যান্ড আমাদের বাটার মিল্কটা এখানে একদম রেডি। আমরা এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এই বাটার মিল্কেই মূলত আমরা এই চিকেনগুলোকে ডুবাবো। এগ এগ দিয়েও আপনি করতে পারেন, একটু ডিমের ভিতরে লবণ দিয়েও জিনিসটা করা যেতে পারে। এবারে আমি এখানে নিচ্ছি ময়দা এবং কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দেওয়া যাবে। আর কর্নফ্লাওয়ারটা আমি বেশি ব্যবহার করিনি, 1 টেবিল চামচের মতন। এখানে ময়দাও 1 কাপের মতন ব্যবহার করেছি। আর এখানে একটু ফ্লেভারটা আনার জন্য আমি লবণ ব্যবহার করলাম। খুব ভালো করে লবণটা মিক্স করে দিচ্ছি। এবারে চিকেনের পিসগুলোকে আগে আমরা ময়দা একটু গুঁড়িয়ে নিব। তারপরে আমরা আমাদের বাটার মিল্ককে ডুবিয়ে আবার আমরা ময়দাতে গড়িয়ে নিব। এটা করলে না আউটার লেয়ারটা খুবই খুবই পারফেক্ট হয়। আর জিনিসটা খেতে খুব বেশি ক্রিসপি হয়। তো যেহেতু আমরা বাটার মিল্কে জিনিসটা ডুবাচ্ছি, তো দেখা যাবে যে আমাদের চিকেনটা খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে, অনেক সময় লাগবে না। একে, একে আমার সবগুলো চিকেন কোটিং করা ডান। দেখতে পাচ্ছেন ময়দা এবং বাটার মিল্কের পরিমাণ একদম পারফেক্ট ছিল। আর এটার আউটার লেয়ারটা খুবই ভালো এসেছিল। এবার এটাকে ভেজে নেব। তো ভাজার জন্য আপনারা অনেক পরিমাণে তেল ব্যবহার করতে পারেন। চাইলে আমার মতন এরকম কিপটার মতন অল্প তেলও দিতে পারেন। আমি আসলে যেকোনো জিনিস একটু অল্প তেলেই ভাজি, কারণ আমি রিসেন্টলি একটু ক্যালকুলেট করেই খাওয়া-দাওয়া করছি যে ক্যালোরিটা যাতে পারফেক্ট থাকে। তো আমার কাছে মনে হচ্ছিল আমি যে কড়াইটা চুজ করেছি, এই কড়াইয়ে অল্প কিছুটা পরিমাণ তেল ব্যবহার করে চিকেনটাকে ভাজলে হয়ে যাবে। আর চিকেনের সাইজগুলোও খুব ছোট, ছোট ছিল। সো বেশি তেল আমি এখানে ইউজ করিনি। কেউ চাইলে আরও তেল দিতে পারেন। বাট আমার কথা কি জানেন? এই যে জিনিসটা চিকেনের যে কোটিংগুলো, ময়দার যে লেয়ারটা, এটা কিন্তু তেলের সাথে মিশে একদম পুড়ে যাবে। যখন আপনি ভাজা শেষ করবেন দেখবেন যে নিচে আস্ত পড়ে গেছে। সো এভাবে তেল না নষ্ট করে একটু অল্প তেল ব্যবহার করি। ওয়েল, কথা বলতে, বলতে দেখেন আমাদের চিকেনের কালার চলে আসছে। চিকেনগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। আমরা উঠিয়ে নিয়েছি। এভাবে একে, একে সবগুলো চিকেন আমরা ভেজে নিব। তো আমি চিকেনটাকে উঠিয়েছি একটা প্লেটে অ্যান্ড ট্রান্সফার করছি এখন আরেকটা বোলে। তো এটা করার ফলে দেখেন নিচে কতগুলা অয়েল জমে আছে। তার উপরে আবার নিচে আমি টিস্যু ইউজ করছি যাতে তেলটা সোক হয়ে যায়। ওয়েল, আমার কাছে এটার টেস্ট ভালো লাগছে। আমি অনেক বেশি ঝাল এখানে ইউজ করছি। সো ঝাল যদি কেউ বেশি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন ঝাল জিনিসটা। শুকনা মরিচটাও স্কিপ করা যেতে পারে, তবে কালারটা আসবে না। তাই এমন সুন্দর কালার আনতে হইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটাই এতটুকুই।